বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এইখানে আজকে ভিডিওটা শুরু করলাম আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে মোবাইল দেখলে এত আনন্দ পায়, মানে ও কি যে বলতে চায় ভিডিওতে ওই জানে। আমরা যে ওর ভাষা তো আর বুঝি না। তো যাই হোক, এইখানে রান্না করতে চলে আসলাম, কারণ ছেলেকে নিয়ে কথা বললে তো আর হবে না, রান্না করতে হবে, খেতে হবে। তো এখানে আমার ছোট বোন সব কিছু কেটে চাল ধুয়ে রেখেছে যাতে আমি আসলে শর্টকাটে রান্না করে ফেলতে পারি। তো এখানে মটরশুঁটি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করব। তাই এখানে মটরশুঁটি আর আলুগুলো ভিজিয়ে রাখলাম, একটু পরে ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন যেহেতু নতুন আলু, এই আলুতে প্রচুর পরিমাণে বালি থাকে। তো এইখানে মাছ ভাজা হয়ে গেছে, তো তারপর মাছগুলো উঠিয়ে নেব। আর এই মাছের ভাজার যে তেল, এই তেলটা দিয়েই তরকারিটা রান্না করি। তরকারির যে গ্রানটা ওটা ভালো আসে। তো এখানে মাছগুলো ভাজার পর উঠিয়ে নিলাম। তারপরে আবার তরকারি এই কড়াইয়ে রান্না করব। যেহেতু অল্প, তো পাতিলটা নিইনি, তো এই কড়াইয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল লাল করে নিলাম। এখন এইখানে আমি একটু আদা দেব। আমি মাছের তরকারি হলেও একটু হলেও আদা দিই, আমার না হলে ভালো লাগে না আর কি। তো আপনাদের কেমন লাগে বিষয়টা জানাবেন। তো এখানে আদা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে জিনিসটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে আপনার লবণ দিব, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মিক্স করে যেটা আমি রাখি ওইটা দিব, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। তো কষানোর পর তারপরে আমি সবজি দিয়ে আর যাই দেবো আর কি। তো ওই চুলাতে ভাত হচ্ছে, চুলাতে তরকারি। তো তারপর ছেলে কান্না করছিল, তো মাঝখানে আবার গিয়ে ছেলের কান্নাকে থামিয়ে আসলাম। তো এইখানে আবার মশলা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হলো, তাই এখন আমি এখানে আলু, মটরশুঁটি আর টমেটো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার ঢেকে দিব। এখানে আমি কোনো পরিমাণ পানি দেব না। টমেটো থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই তরকারিটা হয়ে যাবে। আমি এখন ঢেকে দেবো আর কি, কম জালে রেখে দেব। আর জালটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, আলুগুলো পুড়ে যাবে। তো কম জালে আমি এটাকে কষাবো। আর এখানে ভাতটা হয়ে গেছে, তো আমি জালটাকে নিভিয়ে দেবো আর কি। তো এখানে বেসিনে দেখবেন আপনার কিছু হাঁড়ি পাতিল জমেছে, তো এগুলোকে আমি ধুয়ে ক্লিন করে আমি বেসিনটাকেও সুন্দর করে সাবান দিয়ে তারের যে এইগুলো আছে মাজন, ওইগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে রাখবো। কারণ এইভাবে যদি আমি প্রতিদিন ধোয়া যায় তো জিনিসটা ক্লিন থাকে, সুন্দর থাকে এবং ভালো থাকে, নষ্ট হয় না আর কি। তো এইখানে আবার ছেলে কান্না করছিল, ছেলের কান্নাটাকে থামিয়ে আসলাম। তো রান্না করলেই হয় না, রান্নার মাঝে মাঝে আবার গিয়ে আবার ছেলেকে দেখতে হয় আর কি। তো এই যে এইখানে আমার এখন রান্না দেখলাম যে আলুটা হয়েছে কিনা। তো সকালে যেহেতু আমি নাস্তা করি না, সকালে নাস্তা করার বিষয়টা না আমার একটু ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। যদিও সকালে খাবারটা আমাদের সবারই খাওয়া দরকার, তবুও ভালো লাগে না। পানি খাই কিন্তু অন্য কিছু খেতে যেন ভালো লাগে না। তো এইখানে কালকে আপনারা সবাই দেখেছেন খিচুড়ি রান্না করেছিলাম। তো অল্প কিছু খিচুড়ি ছিল, ওইখানে মুড়ি নিয়েছি আর একটু ঝোল, এক পিস মানে ছোট ছিল আর কি, খাবার দাবারের পরে আর যা থাকে ওইটা নিয়ে মেখে নিলাম। তো এখন খাবো। যদিও প্রতিদিন খাই না, কিন্তু আজকে কেন জানি ক্ষুধা লেগে গেছে, তো তাই খাবো আর কি। তো এখানে আমি ঢাকনাটা দিলাম। তো ঢাকনাটা আবার ছোটো হলো, যেহেতু ঝোল দিয়ে দিয়েছি তাই এখন বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে খাচ্ছি, রান্না করছি, আবার ছেলে কান্না করলে ছেলের কাছে যাচ্ছি, মানে সব দিক দিয়েই করতে হয়। তো এই জন্য ভিডিওটা তেমন একটা ভালোভাবে আমি করতে পারি না,
কারণ তবুও মনে চাই যে কিছু শেয়ার করি, কিছু না কিছু শেয়ার করি, আপনারা দেখবেন, আপনাদের হয়তো বা ভালো লাগবে এমন একটা চিন্তা ভাবনা। জানি না কতটুকু আপনাদের ভালো লাগে বা কী লাগে, কিছুই জানি না। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে মাছটা আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দেওয়ার পর এখানে পানিটা বয়েল হওয়ার পর ঝোলটা, তো তারপর আমি মাছ দিয়ে দিলাম। এখন আমি মাছ দেওয়ার পর আমার হয়ে গেছে, তো আমি জালটা নিভিয়ে দিলাম। এখন আমি লাল শাকটা রান্না করব। তো ছেলে আবার কান্না করছে, ছেলের কাছে যাচ্ছি ফিডার নিয়ে। এখন মানে ছেলে কান্না করছে খাওয়ার জন্য, তো ফিডার নিয়ে যাচ্ছি। তো ছেলে আবার ফিডার দেখে দেখবেন কত যে কথা বলবে। ছেলেটা এত পাকনা হয়েছে, আপনাদের কি বলবো। তা আপনাদের কাছে শেয়ার করব যে আমার ছেলে কি কথা বলে, শোনেন। এই দিকে তাকাচ্ছে, আবার ওর আন্টির দিকে তাকাচ্ছে যে আন্টি কিছু বলে কিনা। আন্টি আবার আয়না থেকে বলছে, ওই দিকে দেখছে, মানে ওর সব দিকেই খেয়াল রাখতে হবে। এই যে এই যে এই যে নাও 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 তো সবাই মাশাল্লাহ বলে দেবেন। ও আর কি খিদা লাগছে, তাই এরকম খাবার দেখে পাগল হয়ে গেছে। তো এখানে আমি আবার রান্না বসিয়ে দিলাম। এখানে আপনার লাল শাক সিদ্ধ করে তারপর আমরা রসুন দিয়ে ওইটাকে বাগার যেটা বলে ওইটা দিই। তো এখানে পানি গরম দিয়েছি, মেয়েকে গোসল করিয়ে দেব, ছেলেকে মুছিয়ে দেব। তো এই তো এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে ফেলবো। নামানোর পর এটাকে আমি পানি ঝরানোর জন্য দেব। আর এখানে আমি রসুন দিয়ে তেল দেব, রসুন দেব, তারপর লাল লাল করব। আর ওইখানে আমি লাল শাকটাকে ঝরাবো আর কি ভালো করে। পানিটা ঝরানোর পর দেন আমি এইখানে আর কি দেব। তো এখানে রসুনটা লাল লাল হওয়ার পর এখানে আমি অল্প একটু পেঁয়াজ দেব। পেঁয়াজটা আগে দিলে কি হয়, রসুনের সাথে লাল লাল হয়ে যায়, তেমন একটা আমার ভালো লাগে না। তো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করব না, পেঁয়াজটার পানিটা জাস্ট শুকাবো। এতে করে কি হয়, শাকে পেঁয়াজগুলো দেখা যায় আর ভালোও লাগে খেতে। আর লাল লাল হলে সেটা আর খেতে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না পার্সোনালি যেটা। তো এখানে হয়ে গেছে, এখন আমি এখানে শাকটা দিয়ে দেব। তো শাকটা নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, জানি না আপনাদের কেমন লাগলো। তো আশা করি ভালোই লাগবে। তো আস্তে আস্তে আমি নিজেকে আরও যাতে ভালো করতে পারি ওই দিকে খেয়াল রাখবো। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।